আমরা এখন আমাদের প্রথম কবিতা পড়ব আফটার অ্যাপল পিকিং। লিখেছেন রবার্ট ফ্রস্ট। হাউ আর ড্রামাটিক এলিমেন্টস ইউজড ইন রবার্ট ফ্রস্ট পোয়েট্রি। রবার্ট ফ্রস্টের পোয়েট্রিতে কিভাবে ড্রামাটিক এলিমেন্টের উপস্থাপন করা হয়েছে বা ইউজ করা হয়েছে। রবার্ট ফ্রস্ট ওয়াজ এ ফেমাস ফর হিজ ড্রামাটিক রিপ্রেজেন্টেশন ইন হিজ পোয়েট্রি। রবার্ট ফ্রস্ট তার এই কবিতায় ড্রামাটিক উপস্থাপনার জন্য তিনি বিখ্যাত হয়েছেন, অর্থাৎ তিনার কবিতাগুলো ড্রামাটিক্যালি উপস্থাপন করা হয়েছে। দ্য ফার্মার অফ দ্য অ্যাপল গার্ডেন ওয়াজ ইনটক্সিকেটেড আফটার অ্যাপল পিকিং। আপেলের বাগানের যে ফার্মার ছিল, তিনি আপেল সংগ্রহ করতে করতে এক পর্যায়ে গিয়ে তিনি ইনটক্সিকেটেড হয়ে গিয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তার ঘুম ঘুম ভাব চলে এসেছিল, ক্লান্তি বোধ করতেছিল। হি টুক এ রেস্ট বিসাইড হিজ এমটি ব্যারেল। এই ব্যক্তি অর্থাৎ যে আপেল সংগ্রহ করতেছে বাগান থেকে, সে এক সময় আপেল তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়ে এবং সেই যে তার এমটি ব্যারেল ছিল, যেখানে সে আপেল সংগ্রহ করে রাখতো, ব্যারেল, তার পাশে সে রেস্ট নিচ্ছিল। The reader can visualize the dramatic situation of that apple garden. একজন পাঠক যখন এই কবিতা পড়বে, তখন এই যে অ্যাপল পিকারের গল্প পড়তেছে, সে আপেল তুলতে তুলতে ক্লান্ত, সে তার ওই পাত্রের কাছে গিয়ে সে রেস্ট নিচ্ছে, এইটার একটা ভিজুয়ালাইজেশন সে দেখতে পারবে। অর্থাৎ সে কল্পনায় এমন একটা চিত্র দেখতে পারবে যে তার চোখের সামনে এমন কিছু ঘটতেছে। আর এটি হচ্ছে রবার্ট ফ্রস্টের সফলতা, যিনি সবকিছুকে, তার সমস্ত কবিতাকে এই ড্রামাটিক্যালি উপস্থাপন করেছেন। ভোকাবুলারি পড়ে থাকেন যে ল্যাডার, হ্যারো বা র্যাক। আপেলের গাছে ওঠার জন্য এক ধরনের মই বা ল্যাডার রাখা হয়, যেটা বয়ে বয়ে গাছে উঠতে পারে। সামারি: আফটার অ্যাপল পিকিং ইজ দ্য গ্রেটেস্ট নেচার লিরিক ইন ইংলিশ পোয়েট্রি। ইংরেজি কবিতায় আফটার অ্যাপল পিকিং হচ্ছে একটি বিখ্যাত নেচার লিরিক। দ্য পোয়েট প্রেজেন্টেড দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ দ্য অ্যাপল গার্ডেন ইন দ্য গ্রাফিক ডেসক্রিপশন। কবি এই অ্যাপেল গার্ডেনের, আপেলের বাগানের গ্রাফিক ডেসক্রিপশন, অর্থাৎ আপেলের বাগানের যে চিত্রগুলো বর্ণনার সহিত উপস্থাপন করেছেন। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য ডেসক্রিপশন অফ দ্য অ্যাপল পিকার হু স্টাক হিজ টু পয়েন্টেড ল্যাডার থ্রো আ ট্রি টু পিক আপ দ্য ব্যারেল। এই কবিতাটি শুরু হয়েছে একজন অ্যাপেল পিকার, যে আপেল সংগ্রহ করে, তার বর্ণনার মাধ্যম দিয়ে, যিনি আপেল সংগ্রহ করার জন্য এই যে টু পয়েন্টেড ল্যাডার, মই থাকে না যে গাছে ওঠার জন্য, গ্রাম অঞ্চলে বাঁশ দিয়ে বানায়, অনেকে কাঠ দিয়ে, আবার লোহা দিয়েও বানানো যায়, তো এই ল্যাডার গাছে ঝুলানো আছে, আর যার দুই পা মাটিতে রাখা আছে। আর এই মই বা ল্যাডার বেয়ে বেয়ে সে এই ব্যারেল সংগ্রহ করবে, অর্থাৎ গাছে থাকাকালীন অবস্থায় আপেল তুলে তুলে ওই ব্যারেলে রেখেছিল এবং এই ব্যারেলটা নিচে নামিয়ে নিয়ে আসবে। There was a barrel that he had filled up. একটি ব্যারেল আছে যেটা আপেল সংগ্রহ করে সেখানে আপেল রেখে ফিল করে ফেলেছে, ভর্তি করে ফেলেছে। Besides that, there were 2 or 3 empty barrels ready to be filled up. এছাড়াও ওই ব্যারেলের পাশেই আরো 2 থেকে 3টি ব্যারেল আছে, যেগুলো আপেল তুলে ভরতে হবে। He not only faded up from apple picking but also sent a picked apples to the store. এই ব্যক্তি যে আপেল সংগ্রহ করতেছে, সে আপেল তুলতে তুলতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়েছে, তার ঘুম ঘুম ভাব চলে এসেছে, সে যে আপেল তুলতেছে এটা থেকে সে বিরক্ত হয়ে পড়েছে এবং আপেলগুলো সংগ্রহ করে স্টোরে রাখতে হবে, এটাও সে মানে বিরক্তির সাথে দেখতেছে। He felt that he could not work even if he desired to. সেইটা মনে মনে ভাবতেছে, অনুভব করতেছে যে সে চাইলেও আর কাজ করতে পারবে না, কারণ সে ক্লান্ত হয়ে পড়েছে। To him all familiar objects of nature are accepted as strong and unfamiliar aspects and he was traveling into the world of dreams. এই যে ব্যক্তি আপেল সংগ্রহ করতেছে, তার কাছে প্রকৃতির সমস্ত পরিচিত বস্তু শক্তিশালী এবং অপরিচিত দিক হিসেবে গ্রহণ করা হয়, এবং এর সাথে সাথে তিনি স্বপ্নের পৃথিবীতে ভ্রমণ করছিলেন, অর্থাৎ তার যে ঘুম ঘুম ভাব চলে এসেছিল, সে একটা কল্পনার জগতে, স্বপ্নের জগতে পৌঁছে গেছে। He felt extremely tired from the excessive apple picking. সেই অতিরিক্ত কাজ করার ফলে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছে। In the spring সিজনে the farmer wished for bumper harvesting. কৃষকেরা সচরাচর মানে ভালো ফলনের আশা করে থাকে, যে আমি ফসল ফলিয়েছি, চাষ করেছি, এটা একটা ভালো ফলন হবে। বাট ফুলফিলমেন্ট ব্রড এ নেগেটিভ ইফেক্ট অন হিম। কিন্তু যখন তার যে চাওয়া, তার ফসলের ভালো ফলন হবে, এইটা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন একটি নেগেটিভ ইফেক্ট তৈরি হয়। He had himself wished for a bumper harvest, but when it was full
হি ওয়াজ টায়ার্ড অফ ওভারওয়ার্কিং। যখন ফসল ভালো হয়, ফলন ভালো হয়, তখন সে এইটার সমাদা দিতে দিতে, অর্থাৎ এই ফসলগুলো মজুত করা, সেগুলো সংগ্রহ করা, বাজারজাত করা, এই সমস্ত কাজ করতে করতে এক পর্যায়ে সে টায়ার্ড হয়ে পড়ে। দো দ্য এক্সাম্পল ইজ লোকাল, যদিও এই উদাহরণটি লোকালি উপস্থাপন করা হয়েছে, অ্যান্ড অ্যাবাউট এ ফার্মার, আর যেটা ছিল একজন ফার্মারের জীবনী নিয়ে, যে বাস্তব চিত্রে অ্যাপল সংগ্রহ করতেছে। দ্য সিচুয়েশন ইজ ইউনিভার্সাল অ্যান্ড পার্মানেন্ট, কিন্তু এই যে অবস্থা, যে প্রথমে সে খুশি ভাবছিল যে আমি ভালো ফসল পেয়েছি, কিন্তু সে মানে কাজ করতে করতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। এই সমস্যাটাই ইউনিভার্সাল এবং পার্মানেন্ট, পৃথিবীর সকল ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যায়। দ্যাটস ওয়াই রবার্ট ফ্রস্ট ইজ কল্ড দ্য লোকাল পোয়েট, আর এই কারণেই রবার্ট ফ্রস্টকে লোকাল পোয়েট বলা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিভার্সাল টাচ। এবং তার এই কবিতার বিষয়বস্তু পুরো বিশ্ব জুড়েই অবস্থান করে, এইটাও বলা হয়ে থাকে। এটা একটু ব্যাখ্যা করে বুঝাইতে গেলে অনেক বড়। কেউ যখন কোনো কিছু চায়, মানে এক কথা আমি বলতেছি, পেয়ে গেল, কিন্তু সেই জিনিসটা যখন বারবার পায়, সেইটার আর গুরুত্ব থাকে না, তখন ওই জিনিসটা বোঝা হয়ে দাঁড়ায়। কবি এটাই মিন করেছে।